আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি। তো মেয়ে হচ্ছে আমার সাথে বালতি নিয়ে টানাটানি করতেছিল আরকি। তো এরপর হচ্ছে আমি কাপড়গুলো নেড়ে দিয়ে চলে আসছি আবার রুমটা ঝাড়ু দিতে। তো এখানে হচ্ছে আমি সকালে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম আরকি। তো আজকে আমি সকালে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছিলাম। তো রুম ঝাড়ু দেওয়ার পর হচ্ছে আমি বাহিরের অংশটা আরকি। তো এইদিকে হচ্ছে একটা বিলম্ব গাছ আছে। তো এটা থেকে প্রত্যেকদিনই পাতা এবার এরকমভাবে ঝরে পড়ে আরকি। তো প্রত্যেকদিনই ঝাড়ু দেই। তারপরে দেখলে মনে হয় যেন ঝাড়ু দেওয়া হয় না আরকি, এরকমই মনে হয়। তারপর হচ্ছে এই তো আমি ঝাড়ু দিয়ে এরপর চলে আসছি আবার উঠান ঝাড়ু দেওয়ার জন্য। তো এই তো আমি চেষ্টা করতেছিলাম যাতে করে বাজার আসার আগেই যেন কাজগুলো শেষ করে ফেলতে পারি আরকি। তো এদিকে আমি কিন্তু নাস্তাও করে নিয়েছি। সকালে নাস্তা করে কিন্তু কাজে লেগে পড়েছি আরকি। তো আজকে যেহেতু বাজার পাঠাবে সেই সাথে মাছও পাঠাবে সেজন্যই আরকি। আর আমাদের যেহেতু দোকানে খাবার দিতে হয়, তো দোকানের খাবারটা যেন টাইমলি পৌঁছাতে মানে নিয়ে পৌঁছাতে পারে আরকি, সেজন্যই। তো রান্নাবান্নাটা যেন দেরি না হয় সেজন্য আমি সকাল থেকেই কাজগুলো গুছিয়ে নিতেছিলাম আরকি। যেহেতু কাজ করতেই হবে সকাল করে নিলেই ভালো, লেট করার দরকার কি? তো সেজন্যই আরকি আমি তাড়াতাড়ি করে সবকিছু করতেছিলাম। আর এদিকে মেয়ের মতো করে খেলতেছিল। তো দেখতে পেল ওর কিছু কাজিন এখানে খেলা করতেছিল, তো ও সেখানে চলে গেল আরকি। যেহেতু বাচ্চা মানুষ এক জায়গায় তো আর বসে থাকবে না। তো যেখানে খেলতে দেখে ওইখানেই চলে যায় আরকি। তো ওর মতো করে খেলতেছিল আর আমি আমার মতো করে কাজগুলো করতেছিলাম। তো সকালের কাজগুলো একটু দ্রুত গতিতেই করতেছিলাম। তো এরই মধ্যে হচ্ছে আমাদের যে ড্রাইভার আঙ্কেল এসে বাজার দিয়ে যায়, তো উনি আবার বাজারটা দিয়ে চলে গেল আরকি। তো এখানে হচ্ছে মূলা, তারপরে লাল শাক, কাঁচামরিচ, সিম, ধনিয়া পাতা, তো এরকমই বিভিন্ন ধরনের সবজি দিয়ে গেল আরকি। আর সেই সাথেই তো কতগুলো জাটকা মাছ পাঠিয়েছে। তো এই তো জাটকা মাছগুলো আমি ঢেলে নিতেছিলাম। দেখতে কিন্তু মাছগুলো খুবই সুন্দর ছিল। তো এগুলো আরকি। আর যেহেতু দুপুরে কী রান্না করা হবে সেগুলো আমি আরকি বের করে রাখতেছিলাম। তো আজকে হচ্ছে মূলা রান্না করব মাছ দিয়ে, আর সেই সাথে হচ্ছে জাটকা মাছ ভুনা করা হবে। তো সেজন্যই আরকি আমি এগুলো বের করে রাখতেছিলাম আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আরকি, যাতে করে না হয়। এরপর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য মুরগি ভিজিয়ে নিয়েছি। তো ওদের জন্য হচ্ছে মুরগি রান্না করব আরকি। তো ওরা যেহেতু মুরগিটা দিয়েই খাবে। আর এদিকে হচ্ছে মাছও কাটাকাটি হয়ে গেছে। তো মাছ কাটাকাটি করে তারপরেই তো নিয়ে নিয়েছি আরকি, যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে মেয়ে বসে ওর পছন্দের মজাটা খাইতেছিল আরকি। ও এখানে বসে চুকু খাইতেছিল আর আমি ওকে কেটে দিতেছিলাম। আর এদিকে আমি আমার কাজগুলো শেষ করে নিতেছিলাম আরকি, রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই তো মাছগুলো আবার প্যাকেট করে ফ্রিজে রেখে দিতেছিলাম, যেহেতু দেরিও হয়ে গেছে আরকি। তো এরপর হচ্ছে এই তো মুরগি যতটুকু দরকার অতটুকু রেখে আবার ফ্রিজে রেখে দিলাম আরকি। তো এরপর আবার রুমটা মুছে নিতেছি, যেহেতু রুম মোছা বাকি ছিল। তো রুমটা মুছে নিয়ে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দিব আরকি। তো মেয়েকেও রুম মুছে হচ্ছে গোসল করিয়ে তারপর ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম আরকি। তো এখানে আয়না দেখতেছিল, আরও অনেক কথা বলতেছিল আরকি। তো তারপর আবার দেখতে পেল, মানে আওয়াজ শুনতে পেল যে বাহিরে অনেক বাচ্চারা খেলা করতেছিল, তো সেগুলো দেখতেছিল আরকি। আর খাবার খাওয়ার কোনো নেই। ওর মতো করে দান্দাবাজি করতেছিল আরকি, যাতে করে খাবার না খেতে হয়। আর এদিকে হচ্ছে ওকে গোসল করিয়ে আমি ওর কাপড়গুলো আর বাড়ি নাড়ি নেই আরকি। তো সেইগুলি এখন নেড়ে দিব। তো এরই মধ্যে আমার বাসুর চলে আসছে দুপুরের খাবারটা নিয়ে যেতে। তো এই তো আজকের রান্নাবান্না হচ্ছে মূলা দিয়ে কই মাছ রান্না করা হয়েছে। আগের মাছ ছিল তো সেগুলোই আরকি। আর আজকের যে জাটকা মাছ পাঠিয়েছে সেটা হচ্ছে বোনা করা হয়েছে আরকি। আর বাচ্চাদের জন্য হচ্ছে এখানে মুরগি রান্না করা। আর গতকালকের যে ছিল, খেসারির ডাল ছিল, তো সেটা দিয়ে হচ্ছে বড়া বানিয়েছি তো ওদের জন্য। তো সবাই মিলে খাবে আরকি। তো এখানে হচ্ছে আমার দেবর যেহেতু দোকানে ছিল, বাড়িতে আসেনি, তো ওর জন্য আরকি। তো সবার জন্যই বানানো হয়েছে, যেহেতু একজন তো আর খাবে না, সবাই খাবে। তো এখানে হচ্ছে আমি এই তো দোকানের খাবারটা বেড়ে দিতেছিলাম আরকি। তো রেডি করে দিয়ে হচ্ছে এরপরেই তো বসে পড়েছে, মেয়েকে দেখি একটু খাওয়াতে পারি কিনা। ও ভাত একদমই খেতে চায় না, আর ওকে ভাত মুখে দিলে বমি করে, জানি না ও কেন এরকম করে, হয়তো বা ও খায় না সেজন্যই। এরপর হচ্ছে আমি বাইরে চলে আসছি আরকি। তো গোসল করার জন্য আমি কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো এই তো এরপর মেয়ের জন্য এখানে দুধ জাল করে নিতেছিলাম আরকি। তো ওকে দুধ দিতে হবে ঘুমের মধ্যে। তো ও যেহেতু ঘুমিয়ে গেছে, তারপরেই তো বিকেলবেলা তো আমি এখানে হচ্ছে শুকনো কাপড়গুলো নিয়ে আসছি। তো কিছু ভিজা ছিল আর কিছু ছিল শুকনো।
তো ওর বাবার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো এগুলো আমি আবার রান্নার মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি আর কি। এরপর হচ্ছে আর ক্যামেরা অন করা হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো কারেন্টও ছিল না, তো এই অন্ধকারের মধ্যেই হচ্ছে চা বানিয়ে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে নিমকি পিঠা বলি আর কি, এটাকে আমরা পাতলা করে রুটি বানিয়ে তেলে ভেজে নিই আর কি। তো এটাকে চায়ের মধ্যে চুবিয়ে খাই। এরপর আমি এগুলো আবার কাপগুলো ধুয়ে আবার শোকেজের মধ্যে রেখে দিতেছিলাম, যেহেতু বাচ্চারা আছে তো ওরা তো আর বুঝতে পারে না, তো যে কোনো সময় এগুলো ভেঙে ফেলতে পারে, তো সেজন্যই আর কি গুছিয়ে রেখে দিতেছিলাম। আর ব্লেন্ডারও বের করে নিয়েছিলাম, যেহেতু গতকাল বের করে রেখেছিলাম, তো সেটাও আর কি এখানে রেখে দিতেছিলাম। তো এই তো কি আর বলবো, তো বাচ্চাদের জন্য সব কিছুই আর কি একে একে সব কিছু করে নিতে হয় তাড়াহুড়ো করে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।